চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এখন পর্যন্ত কেনা হয়েছে ৬ বিলিয়ন ডলারের বেশি। মূলত নিলামের মাধ্যমেই বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনে কেন্দ্রীয় ব্যাংক। যদিও সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার বিক্রি করতে আগ্রহ হারাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। যেখানে কেন্দ্রীয় ব্যাংক ১২২ টাকা ৭৫ পয়সায় ডলার কিনছে, সেখানে অন্য খাতে গড়ে ১২২ টাকা ৮৩ পয়সা দরে ডলার বিক্রি করতে পারছে ব্যাংকগুলো। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। আশ্বস্ত করেন কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ মুক্ত রাখা হবে বৈদেশিক মুদ্রাবাজার। এটা বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসায়িক উদ্দেশ্য না, উদ্দেশ্য যে ডলারটা বাংলাদেশ ব্যাংকের কাছে থাকবে এবং যখন যাদের দরকার হবে তারা তাদের চাহিদা মোতাবেক ডলার নিজেদের কাছে রেখে বাকিটা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করবে। এটা একটা স্বাভাবিক নিয়ম। সম্প্রতি ব্যাংকগুলো তাদের গ্রাহকদের কাছে অগ্রিম ডলার বিক্রি করছে, এতে বাড়তি মূল্য গুনতে হচ্ছে তাদের। তাই বাজার কারসাজি বা বাড়তি মূল্যের বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক চায় যে ব্যাংকগুলো যাতে ডলার নিয়ে কোনো প্রকার ফাউল প্লে না করে, প্রাইসটাকে কারসাজি করে প্রাইসটা যাতে না বৃদ্ধি করে। প্রাইস হবে বাজার দ্বারা নির্ধারিত। দীর্ঘদিন ধরেই ডলারের দর বাজার ভিত্তিক করার পরামর্শ দিয়ে আসছে IMF, যদিও এতদিন সে পরামর্শ শুনেনি বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।